মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শুষ্ক মৌসুমে নলকূপ থেকে পানি না ওঠার কারণে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। এর ফলে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। আরো বিস্তারিত জানাচ্ছেন আমাদের কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি তানভীর চৌধুরী। কমলগঞ্জের পতনউসার মুন্সিবাজার, শমশেরনগর ও রহিমপুর এলাকায় নলকূপে পানি উঠছে না বলে স্থানীয় জানিয়েছেন। শুষ্ক মৌসুম এলেই বিশেষ করে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় নলকূপে পানি আসা বন্ধ হয়ে যায়। এ কারণে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম ফুল জানান, আমাদের এলাকায় একাধিক ডিপ টিউবওয়েল থাকার পরেও পানির সংকট বাড়ছে। অনেক জায়গায় পানি পাওয়া যাচ্ছে না, ফলে অন্য বাড়ি বা দূরের স্থান থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে নলকূপ স্থাপন, বোরো ধান আবাদ বেড়ে যাওয়া, পুকুর ও খাল শুকিয়ে ফেলা এবং পানির অপচয় এই সংকটের অন্যতম কারণ। ভাই দেখেন আমরা কি সমস্যাতে আছি। আমরা এই টিউবওয়েলের সমস্যা সবার সবার ঘরে ঘরে টিউবওয়েলের সমস্যা হয়ে গেছে। এখন ডিবো পানি বুঝছেন, ডিবো আমরা এই এ ভাষায় ডিবি একটা আছে, ও ভাষায় ডিবি একটা আছে। এখন চতুর্দিকের ডিবো পানি ঠেলা দিয়া গেলে তারা ফেরত দিলায়, ডিবর পানি দেয় না, পানি বন্ধ করে দিয়েছে। আর আমরা পানি পাইতেছি না। এই দেখেন কি জাবড়া পানি বুঝছেন নি, আমরা সব ব্যবহার করতে আছি পানি। এগুলা পানি, চাল, দোয়া, এই সমস্ত জিনিস আমরা খালি একমাত্র এই ডিবর কারণে। যেসব নলকূপ 400 থেকে 500 ফুট গভীর, সেগুলো থেকে পানি পাওয়া যায়, তবে ছোট নলকূপগুলোতে পানি না ওঠার সমস্যা সৃষ্টি হয়েছে। মাস্টার নুরুল ইসলাম হারুন জানান, আমাদের গ্রামে প্রায় 100 পরিবারের নলকূপে পানি আসছে না। আমি নিজে দুটি নলকূপ চালাচ্ছি, একটি 160 ফুট এবং অন্যটি 130 ফুট গভীর, কিন্তু এখনো পানি পাওয়া যাচ্ছে না। পানির জন্য খুব কষ্ট করতে হচ্ছে। আসলে আসলে খুবই দুঃখজনক ব্যাপার, যেটা জল সংকট আমাদের হার ছিল না, কিন্তু এখন এবার পরিস্থিতি হোক। এই ইয়েটা আছে, মোটরটা আছে ওখানো নিচে না, পানি করে পানি নাই, এই দিকে কিছু নাই, এখানে রাখছি পানি। অত্যন্ত খুশকির অবস্থা খারাপ, এরপরেও কিছু পানি আনিয়ে রাখা লাগছে। আমরা খাওয়া দই আর কি, খাবার পানি তো আনা লাগে, অনেক দূর থেকে স্নান করার কোনো অবস্থা নাই, অনেক দূরে গিয়ে স্নান করা লাগে। এই পানির সংকট আগামী বৈশাখ মাস পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানাচ্ছেন স্থানীয়রা। এলাকাবাসী দাবি করছেন, সঠিক পরিকল্পনা ছাড়া নলকূপ স্থাপন এবং সেচের ব্যবহারের কারণে এই সমস্যা আরও জটিল হয়ে উঠছে। এখনকার মতো কমলগঞ্জ উপজেলায় পানির সংকটের কারণে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। বিশেষজ্ঞদের মতে, পরিকল্পিত পানির ব্যবস্থাপনা এবং সেচ পদ্ধতি এই সমস্যার সমাধান